গায়ের নাম রাধানগর, শহর থেকে বেশ দূরে, চারদিকে ধান খেয়ে তার বাঁশঝাড়ে ঘেরা। গ্রামের এক কোণে পুরনো এক শ্মশান ঘাট। অনেকদিন কেউ সেখানে যায় না। লোকমুখে শোনা যায় রাত 12টার পর সেখানে এক ঘণ্টা বাজে, কিন্তু কে বাজায় কেউ জানে না। সেই শ্মশান ঘাটের পাশেই থাকে এক তরুণ স্কুল শিক্ষক, নাম অর্ণব। সদ্যই গ্রামে এসেছে, পড়াশোনা মনস্ক মানুষ, এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। গ্রামের লোকেরা তাকে বারবার বলতো, বাবু রাতে ওদিক দিয়ে যেও না। অর্ণব হেসে বলতো, আমি ভূত দেখি না, ভূত আমায় দেখুক। এক রাতে স্কুলের কাগজপত্র শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেল। বাড়ি ফেরার পথে সে শর্টকাট ধরে শ্মশানঘাটের পাশের পথ নিল। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ এক ঠান্ডা হাওয়া বইল, আর সঙ্গে সঙ্গে শোনা গেল টান টান টান, ঘণ্টার শব্দ। অর্ণব থেমে গেল। ঘড়িতে তখন ঠিক 12টা। তার বুক ধকধক করছে, কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। ধীরে ধীরে শ্মশানঘাটের দিকে এগোলো সে। ভেতরে প্রবেশ করতেই বাতাস ভারী হয়ে এলো। কুয়াশার ভিতর দিয়ে দেখা গেল পুরনো মন্দিরের সামনে একটা বিশাল ঘণ্টা দুলছে। কিন্তু আশ্চর্য, সেখানে কেউ নেই। অর্ণব চমকে উঠে চিৎকার করল, কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ পিছন থেকে এক কণ্ঠস্বর, তুমি শুনে ফেললে, এখন তোমাকেও বাজাতে হবে। অর্ণব ঘুরে দাঁড়াতেই দেখে এক সাদা ধুতি পরা বৃদ্ধ দাঁড়িয়ে। মুখ দেখা যায় না, কেবল জলজলে চোখ। বৃদ্ধ ধীরে ধীরে ঘণ্টার দিকে ইশারা করলেন। অর্ণব পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা নড়ছে না, যেন মাটিতে গেঁথে গেছে। হাত নিজে থেকেই ঘণ্টার দড়ি ছুঁয়ে ফেলল। সঙ্গে সঙ্গে চারদিক ঘন অন্ধকার হয়ে গেল। কেবল ঘণ্টার আওয়াজ, টান টান টান, আর একসঙ্গে শত শত কণ্ঠে কেউ হাসছে, কেউ কাঁদছে। যখন অর্ণবের জ্ঞান ফিরল, সকাল হয়ে গেছে। গ্রামের লোকেরা তাকে শ্মশানঘাটের পাশে অচেতন অবস্থায় পেল। মুখে তার একটাই কথা, আমি ঘণ্টা বাজাইনি, কেউ আমার হাত ধরেছিল। এরপর থেকে অর্ণব আর কখনো সেই পথে যায়নি। কিন্তু লোকেরা বলে, আজও প্রতি মাসের শেষ রাতে শ্মশানঘাট থেকে সেই ঘণ্টার শব্দ ভেসে আসে। আর যারা সেই শব্দ শুনে খুঁজতে যায়, তারা ফিরে আসে ঠিকই, কিন্তু চোখে থাকে অদ্ভুত ভয়, আর মুখে একটাই কথা, ঘণ্টা কেউ বাজায় না, ঘণ্টা নিজেই বাজে।